বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল মানুষ ও প্রবাসী আন্তর্জাতিকভাবে যে সকল আমার ভাইয়েরা ছড়িয়ে ছিটে আছেন তাদের উদ্দেশ্য করে ছোট্ট একটি কথা বলেই শেষ করব। আমি যেটা বলতে চেয়েছি, গত কয়েকদিন এবং 15 দিন যাবৎ দীর্ঘ যে সকল আন্দোলন এবং বিশৃঙ্খলা, সেটা কিন্তু অহেতুক একটি বিশৃঙ্খলা, অহেতুক একটি ঝামেলা নিয়ে যে ধরনের আন্দোলন করার পরিকল্পনা করতেছে এবং আন্দোলন চালাচ্ছে, এতে করে কিন্তু বাংলাদেশের যে সকল উন্নয়ন রয়েছে সে সকল উন্নয়ন কিন্তু বাধার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বাংলাদেশের আপমর জন্য সাধারণকে বলবো, আমরা জুলাই করেছি অত্যন্ত কষ্টের মাধ্যমে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল ত্যাগী নেতা কর্মী রয়েছেন, আপনাদের প্রতি আমি উদারত আহ্বান জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে সকল নেতা কর্মী, আপনারা একটি কথা এবং একটি জিনিস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে যে পরিশ্রম অক্লান্ত, ওনা প্রায় 18 ঘন্টা ডিউটি করে এই দেশটাকে একটি সুন্দর দেশ হিসাবে, এই বাংলাদেশের মানুষের কষ্ট দূর করার জন্য যে সময় শ্রম দিচ্ছেন, আপনাদের কাছে আমার উদারত আহ্বান, অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের উস্কানিতে আপনারা আর পা দিয়েন না। পা না দিয়ে আমাদের সরকারকে এবং আমাদের যে আপনাদের সরকার তারেক রহমানকে এবং তারেক রহমানের উন্নয়নকে নিয়ে প্রত্যেকটা মহল্লা গ্রাম পর্যায়ে আপনারা ছড়িয়ে ছিটিয়ে এই উন্নয়নের গল্পগুলা মানুষের কাছে কাছে যে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এবং বাংলাদেশের যে কোনো নেতাই হোক, দুর্নীতিবাজ এমপি মন্ত্রী হোক, জনাব তারেক রহমান একটি ঘোষণা দিয়েছেন, কিন্তু ওই ঘোষণা মাফিক এই দেশটাই চালাচ্ছে। তাই আমি ভিডিও লম্বা করব না। আপনারা সেই জামাত এবং এনসিপির যে সকল কয়েকজন অবুঝ মানুষ রয়েছে, এরা বাংলাদেশে কি কর্ম করছে, এরা নেতা কর্মীরা কি করতেছে বাংলাদেশের আনাচে গানাচে, এটা কিন্তু এখন সাধারণ মানুষ দেখতেছে প্রত্যক্ষভাবে। তাহলে সেটাকে নিয়ে আমাদের মুখে আর কিছু বলার প্রয়োজন নেই। আপনারা শুধু একটি কথা পারেন, সোশ্যাল মিডিয়ায় এসে জনাব তারেক রহমান সাহেবের যে উন্নয়ন, জনাব তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা, জনাব তারেক রহমান সাহেবের আগামী দিনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়ে আপনারা কথা বলুন সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে। ইনশাল্লাহ আমি একটি কথা বলি, আমরা তো গ্রামগঞ্জে পাড়া মহল্লায় চলি, আমরা শুনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছেন। এবং আমি আরেকটা সংবাদ সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হজরত মাওলানা হাফেজ মামুনুল হক সাহেব আমাদের তারেক রহমানের প্রশংসা করেছেন, এবং হাক্কানি আলেম উলামা যারা রয়েছেন তারাও কিন্তু জনাব তারেক রহমানের কে নিয়ে অনেক প্রশংসা করছেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতা কর্মী যেন সুষ্ঠু সুশৃঙ্খলভাবে অন্যায়ের সাথে জড়িত না হয়ে ন্যায়ের পক্ষে কথা বলুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং তারেক রহমানকে সহযোগিতা করুন। আমি সকলের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা আমার এই ভিডিওটা দেখে শেয়ার করবেন এবং গঠনতন্ত্রমূলক কমেন্ট করে এই ভিডিওটা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ভালো কামনা করি এবং আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।